আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। চলতি বর্ষার মৌসুমে উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। খবরে শোনা গেল বর্ষাকাল চলছে, তো বাংলার প্রকৃতি, উৎসব, সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বর্ষা এবং সাথে সাথে ইলিশ। বর্ষাকাল মানেই শ্রাবণের নরম বৃষ্টিতে স্নিগ্ধ প্রকৃতি, চারদিকে জলজট এবং রান্নাঘর থেকে ভেসে আসা ইলিশের সুগন্ধ। প্রকৃতি যেমন বর্ষার প্রাণ ফিরে পায়, তেমনি আমরা এই বাঙালিরা ইলিশ আনন্দে মেতে উঠি এবং আনন্দর মাত্রা হয়ে যায় এক নতুন মাত্রা। বর্ষার প্রথম বৃষ্টির সাথে সাথে যখন নদীতে শুরু হয়ে যায় ইলিশের আগমন, তখনই এই রূপোলি মাছ শুধু স্বাদে অনন্য নয়, এটি বাঙালির আবেগেরও প্রতীক। ইলিশ ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, প্রায় প্রতিটি রেসিপি যেন এক এক একটি কবিতা। বৃষ্টির দিনে গরম ভাত আর ইলিশের ঝোল যেন প্রকৃতির সঙ্গে বাঙালির এক আত্মার মিলন। বর্ষা যেমন ধুয়ে মুছে দেয় প্রকৃতির ক্লান্তি, তেমনি ইলিশও ঘর পরিবারে আনে উৎসবের আমেজ। আজকে আমি ইলিশ মাছের একটি থালি সাজাচ্ছি। আমার এই থালায় আজকে সাজাচ্ছি আমার বিভিন্ন পদ, যেটি ইলিশকে নিয়ে। আমার মতো একটি ক্ষুদ্র রাঁধুনির এই থালাটিতে থাকছে আমার ভালোবাসা। বৃষ্টি যত নামতে থাকে, ইলিশের স্বাদ যেন ততই বাড়ে। মনে হয় প্রকৃতির এই সময়টা বেছে নিয়েছে বাঙালির হৃদয় ছুঁয়ে যেতে। বৃষ্টির ছন্দে, নদীর ঢেউয়ে আর রান্নাঘরের গন্ধে তৈরি হয় এক অনন্য স্মৃতি, যার নাম ইলিশ এবং বর্ষা। ইলিশ শুধু রান্নাই নয়, পরিবেশনেও শিল্পের ছোঁয়া চায়। সুন্দরভাবে যদি আমরা সাজাই, একটি ইলিশের থালা হয়ে উঠবে খুব সুন্দর। এবং একটি ইলিশের থালা মানেই চোখ, নাক এবং আমাদের জিভ তিনটিই কিন্তু তৃপ্ত হয়ে যায়। ইলিশ মাছ, যার নাম শুনলেই জিভে জল এসে যায়, বিশেষ করে এই বর্ষাকালে। তো এই রূপোলি রানীর স্বাদ এবং ঘ্রাণ এমনই যে একবার মুখে পড়লেই মনে হয় এ যেন এক স্বর্গীয় সুখ। আর সেই ইলিশ যদি হয় সঠিকভাবে পরিবেশন করা মাটির থালায় বা অন্য কোনো কিছুতে, আমি আজ মাটির থালায় সাজাচ্ছি, তবে তা সেই ভাতের থালা কিন্তু একখণ্ড স্বর্গ, তাই না? সাদা ভাতের ধোঁয়া উঠছে এমন একটি মাছের শেপ আমি দিয়ে নিয়েছি মাটির থালাটিতে, এবং পাশে রেখেছি মাটির বাটিতে পরিবেশন করছি কচু শাক, যেটি ইলিশ মাছের মাথা দিয়ে আমি তৈরি করেছি। আর কচু শাকটা যেন আমার বাগানেরই। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি, এবং এই যে দেখতে পাচ্ছ এটি করেছি পেঁপে তরকারি একটি, এটিও আমার বাগানের। আর করেছি আজকে পদ ছিল শুক্তো, যেটি উচ্ছে বেগুন আমার বাগানের। এবং আর করেছি ইলিশ মাছের ভাপা, আর করেছি ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক। এক অনবদ্য অভিজ্ঞতা দেয় এই রকম মানে ভালো ভালো পদগুলো সাজাতে। তবে শুধু রান্না নয়, পরিবেশনেও থাকে এক আলাদা আনন্দ। এই যে বললাম সাদা ভাতের ধোঁয়া উঠছে, পাশে বিভিন্ন বাটিতে রেখেছি বিভিন্ন পদ। তো সেই এক টুকরো ইলিশ মাছ যেন বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে। পাশে লেবু, কাঁচা লঙ্কা,
আর পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি ইলিশ মাছের পুরো আবরণটি। ইলিশ শুধু খাবার নয়, এটি বাঙালির একটি উৎসবের অংশ কিন্তু। আমাদের বিভিন্ন অনুষ্ঠানেই আমরা ইলিশ মাছ খেয়ে থাকি এবং আজকে বাড়িতে যে ইলিশের উৎসব আমি করলাম সেটি হচ্ছে আমার এই বর্ষাকালে বলতে পারি ইলিশ উৎসব। আরেকবার দেখিয়ে দিই আজকে কি কি মেনুতে ছিল। এই যে বড়ি দিয়ে শুক্তো, তারপরে হচ্ছে পেঁপে কোড়ার একটি পোলাওর মতন করেছি, আর ছিল কচু শাক, খিচুড়ি, আর ছিল ইলিশ ভাপা এবং মাছের টক, আর লেবু লঙ্কা এবং পাঁপড় ভাজা। তাহলে চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরাও করে ফেলো এইরকম বাড়িতে একটি ইলিশ উৎসব। তো আজ এই পর্যন্তই থাক। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।